আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে মামদানির গ্রেফতারি পরোয়ানা নিয়ে শঙ্কা। ওপেন এআই এর বিরুদ্ধে 7 পরিবার ঠুকে দিল মামলা। বিশ্ববাজারে আবারও চাঙা হচ্ছে স্বর্ণের দাম। মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজারে 24 ঘন্টায় 116 মিলিয়ন ভিউয়ের রেকর্ড। বিশ্ব ক্রিকেটে নতুন এক রেকর্ডের হাতছানিতে জায়গা করে নিয়েছে ভারতীয় এক ক্রিকেটার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানির গ্রেফতারি পরোয়ানার পর এবার গ্রেফতারি পরোয়ানা জারি করলো তুরস্ক। যদিও একই পরোয়ানা আরো 1 বছর আগে জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে তারপরেও আদালতে কাঠগড়া পর্যন্ত পৌঁছায়নি এই ইসরায়েল প্রধানকে। এদিকে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে থাকা জোরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বিজয়ী হওয়ার পর আবারও উঠে এসেছে প্রসঙ্গ। মামদানি কি আদৌ নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারবেন? নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রচারকালে জোরান মামদানি বলেছিলেন, যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তখন তিনি নিউ ইয়র্ক পুলিশকে নেতানিয়াহুকে গ্রেফতার করতে বলবেন। পরবর্তী সময়ে এক টেলিভিশন অনুষ্ঠানেও তিনি এ নিয়ে কথা বলেছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে আইনের ভেতর থেকে তাকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করবেন। ফক্স নিউজের এক অনুষ্ঠানে শনিবার উপস্থিত হয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল মামদানির এই বক্তব্যের প্রতিক্রিয়া। জবাবে ড্যানন জানান, এটি একটি হাস্যকর বক্তব্য। তার ভাষ্য, আমেরিকা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য নয় এবং কোনো মেয়র আন্তর্জাতিক নেতাকে গ্রেফতারের ক্ষমতা রাখে না। মামদানির জয়ে নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত ইহুদিদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেন, নিউ ইয়র্কের মেয়র পদে জয়ী মামদানি একসময় ইসরায়েল বিরোধী ছিলেন বলে সিটির ইহুদিরা উদ্বিগ্ন। ওই সময় মেয়র সবার নিরাপত্তা নিশ্চিত করবেন বলেও আশা করেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত। এদিকে আমেরিকার ফেডারেল আইনে বিদেশের কোনো নেতা বা বর্তমান প্রধানমন্ত্রী কোনোভাবেই গ্রেফতারযোগ্য নন। এই আইনকে আমেরিকার ভাষায় সোভারিন ইমিউনিটি আইন বলা হয়ে থাকে। এর অধীনে সাংবিধানিক এবং আন্তর্জাতিক নীতির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রীয় কিংবা সরকারি সফরে আমেরিকায় থাকেন, তাকে সাধারণ আদালত বা পুলিশ গ্রেফতার করতে পারবে না। এছাড়াও আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ বা আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা প্রমাণ হলে এই আদালতগুলো যে কোনো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে গ্রেফতারির সমন জারি করতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে আইসিসির সদস্যভুক্ত দেশ হতে হবে। জাতিসংঘ যদি এমন কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করে, তাহলে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। নেতানিয়াহু যদি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর নির্বাচিত না হন, তবে আইসিসির সদস্যভুক্ত দেশগুলো তাকে সেসব দেশ সফরে গ্রেফতার করতে পারবে। চ্যাটজিপিটি ব্যবহারের পর আত্মহত্যা ও মানসিক সংকটের অভিযোগে ওপেন এআই এর বিরুদ্ধে 7টি পরিবার মামলা করেছে। মার্কিন প্রযুক্তি সংবাদ মাধ্যম টেক ক্রাঞ্চ গত শনিবার এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, 4টি মামলাতে অভিযোগ করা হয়েছে চ্যাটজিপিটি সরাসরি আত্মহত্যায় উৎসাহ দিয়েছে। বাকি 3টি মামলায় বলা হয়েছে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মানসিক সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হয়। একটি ঘটনায় 23 বছর বয়সী জেন শ্যামলিন নামে এক তরুণ আত্মহত্যার আগে 4 ঘন্টারও বেশি সময় ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন। কথোপকথনের লগ অনুযায়ী এআই তাকে আত্মহত্যায় উৎসাহিত করে লিখেছিল, রেস্ট ইজি কিং, ইউ ডিড গুড। পরিবারগুলোর দাবি, ওপেন এআই 2024 সালের মে মাসে গুগলের জেমিনি মডেলকে টেক্কা দিতে পর্যাপ্ত নিরাপত্তা যাচাই ছাড়াই তাড়াহুড়ো করে GPT-4o মডেল বাজারে ছাড়ে। ওপেন এআই স্বীকার করেছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা ছোট কথোপকথনে ভালো কাজ করলেও দীর্ঘ আলোচনায় কার্যকারিতা কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে কিছু সেফটি ট্রেনিং দুর্বল হয়ে যেতে পারে। বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। সোমবার মূল্যবান এ ধাতুর দাম 2% বেড়েছে, যা 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। দুর্বল মার্কিন অর্থনৈতিক তথ্যের কারণে আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা আরো জোরদার হয়েছে। অন্যদিকে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং দুর্বল অর্থনৈতিক সূচক দুটি বিষয়ই স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রাখছে। বিস্তারিত থাকছে রিপোর্টে।
বিশ্ববাজারে আবারও চাঙা হচ্ছে স্বর্ণের দাম। চলতি মাসে রেকর্ড পরিমাণ স্বর্ণের দামের উত্থান পতন দেখা গেছে। গত 3 দিন আগে বাজার তলানির দিকে থাকলেও আবার চাঙা হয়ে উঠেছে আরব আমিরাতের দুবাইয়ের স্বর্ণের বাজার। দীপাবলি উৎসবের পর স্বর্ণের দাম হঠাৎ পড়ে গেলেও এখন তা আবার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এদিকে বৈশ্বিক বাজারেও স্বর্ণের দাম সামান্য বেড়েছে। গত 2 দিনে প্রায় 6% কমলেও শুক্রবার 0.3% বেড়েছে। বিক্রেতারা বলছেন, নতুন দামের সঙ্গে মানিয়ে নিয়ে ক্রেতারা আবার দোকানে ফিরছেন। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকি ধরার মনোভাব কিছুটা কমেছে। তবুও বছর জুড়ে স্বর্ণে এখন প্রায় 55% বেশি দামে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ নাগাদ অন্তত 1 দফা সুদের হার কমাতে পারে। বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অস্থিরতার মাঝেও বিনিয়োগকারীরা ভবিষ্যতে দামের ওঠানামা ঝুঁকি থেকে বাঁচতে এখনো সক্রিয়ভাবে হেজিং করে যাচ্ছেন। পাশাপাশি স্বর্ণ সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF থেকে বড় আকারে তহবিল তুলে নেওয়া হয়েছে, যা গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ। জুলিয়াস বেয়ারের নেক্সট জেনারেশন রিসার্চ বিভাগের প্রধান কার্স্টেন মেংকে জানান, হঠাৎ দাম কমার ঘটনাকে স্বাভাবিকভাবেই দেখা উচিত। তার ভাষায়, এমন বড় উত্থানের পর কিছুটা দাম স্থিতিশীল হওয়া বা সাময়িক বিরতি বাজারের জন্য স্বাস্থ্যকর। মেংকে মনে করেন, স্বর্ণের ভিত্তিগত অবস্থা এখনো মজবুত। নিরাপদ বিনিয়োগের চাহিদা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি, সুদ কমার সম্ভাবনা এবং দুর্বল ডলারের বাজার সোনাকে সুবিধায় রাখছে। উদীয়মান অর্থনীতির দেশগুলো ডলার নির্ভরতা কমাতেই স্বর্ণের মজুদ বাড়াচ্ছে, যা স্বর্ণের শক্ত অবস্থান আরও স্থায়ী করে তুলছে। দাম কিছুটা নেমে আসায় সংযুক্ত আরব আমিরাতে খুচরা বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, 24 ক্যারেটের দাম যদি 500 দিরহামের নিচে থাকে, তবে সামনে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের রহস্যময় গল্প এবার পর্দায় ফুটে উঠতে চলেছে। হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো পরিচালিত বায়োপিক মাইকেলের টিজার 2 দিন আগে প্রকাশিত হয়েছে। মাত্র 24 ঘন্টায় এটি 116.2 মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে, যা ইতিহাসে কোনো মিউজিক্যাল বায়োপিকের ট্রেলারের সর্বোচ্চ ভিউ, যেটি লায়ন্স গেটের জন্য সর্বকালের সর্বোচ্চ ট্রেলার প্রকাশের রেকর্ড স্থাপন করেছে। ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। প্রকাশিত টিজারে দেখা যায়, জাফর নিখুঁতভাবে মাইকেলের বিখ্যাত মুনওয়াক নাচ এবং থ্রিলার যুগের পারফরমেন্সে আত্মপ্রকাশ করেছেন। সিনেমায় তারকা ভরা কাস্টে রয়েছেন মাইলস টেইলর, আইনজীবী জন ব্রাঙ্কা, কোলম্যান ডোমিঙ্গো, পিতা জো জ্যাকসন, ক্যাট গ্রাহাম, ডায়ানা রস, নিয়া লং, মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন, লরা হ্যারিয়া সহ আরও অনেকে। টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কেউ মুগ্ধতা প্রকাশ করেছেন, কেউ বা কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছেন। আগামী সপ্তাহ থেকে এই ট্রেইলার বড় পর্দাতেও প্রদর্শিত হবে। ছবির গল্পের সারসংক্ষেপ অনুযায়ী এটি মাইকেল জ্যাকসনের জ্যাকসন 5-এর শুরু থেকে তার একক সঙ্গীত জীবনের উজ্জ্বল মুহূর্ত পর্যন্ত পুরো জীবনের পরিক্রমা দেখাবে। মঞ্চের বাইরের জীবন, ব্যক্তিগত মুহূর্ত ও শিল্পীর প্রতিভার গভীর দিকগুলো অনবদ্যভাবে উপস্থাপন করা হবে। প্রয়াত গায়কের মা ক্যাথরিন জ্যাকসন জানিয়েছেন, জাফর আমার ছেলের সঙ্গে দেখতে প্রায় একই রকম, তাই তাকে পর্দায় দেখলে আমার ছেলে মনে পড়বে। আমাদের পরিবারের বিনোদনের ধারা এগিয়ে নেওয়ার দায়িত্ব জাফরের উপরও থাকবে। মাইকেল সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী 24 এপ্রিল 2026 সালে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। প্রথম শ্রেণীর এই ক্রিকেটার এমন এক ইতিহাস গড়েছেন যা এর আগে কেউ গড়তে পারেননি। ভারতের মেঘালয়ের প্রথম শ্রেণীর ক্রিকেটার আকাশ চৌধুরী বিশ্বের 3য় ক্রিকেটার হিসেবে 1 ওভারে 6টি ছক্কা হাঁকালেন এই ব্যাটার। একই সঙ্গে মাত্র 11 বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে গড়লেন প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে দ্রুততম 50 রেকর্ডও। মূলত একজন পেসার হিসেবে পরিচিত আকাশ চৌধুরী এই অবিশ্বাস্য কীর্তি গড়েন ভারতের রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে সুরাতে। 8 নম্বরে ব্যাট করতে নেমে তিনি শুরু করেন 1 ডট বল ও 2টি সিঙ্গেল দিয়ে। এরপর বাঁহাতি স্পিনার লিমার দাবিরের 1 ওভারে 6 ছক্কা হাঁকান আকাশ। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে এই কীর্তি আছে কেবল কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রীর। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টর একবার টানা 6 ছক্কা মেরেছিলেন, তবে তা এসেছিল 2 ওভারের মধ্যে। আকাশ 2 ওভার মিলিয়ে পরপর 8টি ছক্কা হাঁকান। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।